এখন বাংলা ব্যঞ্জন বর্ণ লেখা শুরু করছি। প্রথম ক, মাত্রা দিলাম, বাঁ দিকে সোজা দাগ হাফ, তারপরে নিচে সোজা, উপরে ডান দিকে পুঁটলি, এটা কি হলো? ক। এবার লিখব ক, বাঁ দিকে পুঁটলি দিলাম, একটু উপরে তুলে এর ঘুরিয়ে বাঁ দিকে, তারপরে সোজা নিচে ডান দিকে, সোজা উপরে, এটা হলো খ। তারপরে এবার দেখো গ, একটি গোল, তারপরে উপর থেকে গোল দিয়ে সোজা নিচে, কি হলো? গ। তারপরে লিখব ঘ, মাত্রা দিলাম, একটু বাঁ দিকে ঘুরিয়ে গোল, ছোট্ট বাঁ দিকে টেনে, এবার হাফ গোল বাঁ দিকে, ডান দিকে নিচে, সোজা উপরে, মাত্রা পর্যন্ত, এটা হলো ঘ। এবার লিখবো আমরা উঙ। এই দিলাম, এই দিলাম উপরে, উঙ। এরপরে লিখবো চ, প্রথম দাগ দিয়ে নেব, মাত্রা দাগ, তারপরে বাঁ দিক থেকে নিচে, সোজা নিচে নামাবো, তারপর ডান দিকে ঘুরিয়ে গোল, তাহলে চ। তারপরে মাত্রা, চটাই লিখবো আবার ছোট করে, চটা লেখার পর এবার ডান দিকে পেটের কাছ থেকে একটি দুইয়ের মতো লিখে দেবো, হয়ে গেল নিচে ছ। তারপরে এবার লিখবো বর্গীয় ছ, যা দাগ দিলাম, তারপরে মাত্রা থেকে বাঁ দিকে ঘুরিয়ে ডান দিকে ঘুরিয়ে উপরে তুলে দিলাম, এবার একটা ফাঁকড়া ছোট্ট বেঁকিয়ে দাগ দিলাম, এটা হলো বর্গীয় চ। এবার দেখো বয়ের মতোই অনেকটা ব বলা হয়, ব লিখে নিলাম, তার ডান সাইডে একটি সোজা ডান্ডা ঝুলিয়ে দিলে এটা হয়ে যাবে ঝ। তারপরে দেখো ঙ, আমরা আগে শিখেছি স্বরবর্ণের, সেই এটাই এখানে লিখবো। উঠলে ডান দিকে গেল, সোজা নিচে, মাত্রা একটু ঘুরিয়ে, তারপরে পাশে একটা প্যাচের মতো দিয়ে দিলাম, এটা হলো উঙ। এবার লিখব ট, সোজা নিচে, ডান দিকে ঘুরিয়ে পুঁটলি, উপরে মাত্রা, হর্ষের মাত্রা যেমন ছিল টয়েরও সেই মাত্রাই হবে, মাত্রা, এটা হয়ে গেল ট। এবার ঠ লিখব, ঠটা মাত্রা, তারপরে উল্টো পাঁচের মতো অনেকটা ঘুরিয়ে দিয়ে মাত্রা উপরে তুলে দিতে হবে, এটা হলো ঠ। তারপরে ড, হস্য শিখেছি আমরা হস্যর মতো, ডটা লিখব, হস্য মাত্রা থেকে ডয়ের মাত্রা নেই, হস্য নিচে টানলাম, ডান দিকে ঘুরিয়ে, নিচের দিক দিয়ে ঘুরিয়ে আবার ডান দিকে বাঁ দিকে পড়ে, এটা হলো ড। এবার ঢ হবে, ঢটা এখানে লিখে দেবো, ঢয়ের মাত্রা থেকে ঢয়ের মাত্রা থাকে না, ঢটাই লিখলাম, মাত্রাটা দিলাম, এটা হয়ে গেল ঢ। মূর্ধন্য, এতে ডান দিকে গোল ঘুরিয়ে সোজা দাগ একটা সাইডে, হয়ে গেল মূর্ধন্য। তারপর লিখব ত, ত হচ্ছে অয়ের মতো, অয়ের সোজা পুঁটলি ঘুরিয়ে দিলাম, ত হয়ে গেল। থ, গোল পুঁটলি ঘুরিয়ে ডান দিকে নিচে নিয়ে উপরে সোজা, তা থ। এবার হবে দ, দ নামে দ অনেকটা তাইয়ের মতো দেখতে, এই সোজা দাগ দিয়ে ডান দিকে তুলে ঘুরিয়ে আবার নিচে ঘুরিয়ে দেবো দাগটা, তাহলে যাবে দ। তারপরে ধ, ব লিখে উপরে একটা উটলি চাপিয়ে দিলে হয়ে যাবে ধ।
পুটলিটা চাপিয়ে দিলাম, এগুলো ধ। দন্তন্য লিখব, এই তো মাত্রা দিয়ে পুটলি, তারপরে সোজা ঘুরিয়ে উপরে, এগুলো দন্তন্য। লিখব প, দুইয়ের মতো করে দিয়ে উপর থেকে ঘুরিয়ে সোজা দাগ দিয়ে দিলাম, হয়ে গেল প। এবার ফ, মাত্রা, তারপর মাত্রা থেকে ছোট্ট ডান দিকে বাঁ দিকে, ওখান থেকে সোজা নিচে, সোজা উপরে খানিকটা মাত্রার আগে পর্যন্ত ডান দিকে কয়ের মতো পুটলি। ব, বয়ে পুটলি থাকে ডান সাইডে, বয়ে পুটলি থাকে না, একই দেখতে অনেকটা, এই অনেক বলতে সেম। লিখব ভ, ত লেখা হয় তো এর উল্টো একটু, এটা বাঁ দিকে পুটলি দেওয়া হবে, এই তো বাঁ দিক দিয়ে ডান দিকে নিচে দিয়ে উপরে, দেখেছ। এবার এটা হয়ে গেল ভ। এবার আমি লিখব ম, মাত্রা দেব এক, লিখব একের মতোই, প্রথম মাত্রার পরে একের মতোই তাই দেখো এক, তার সঙ্গে নিচে নামিয়ে দিয়ে উপরে তুলে দিলে হয়ে গেল ম। ডান দিকে বাঁ দিকে টেনে নিচে, নিচে থেকে উপরে মাত্রা পর্যন্ত, এটা হলো অন্তুজ। তারপরে ব লিখে এর তলায় ফোঁটা দিয়ে দেবো, হয়ে যাবে র। দেখো এই নামিয়ে উপরে তুলে দিলাম, এটাকে ফোঁটা দিয়ে দিলাম একটা গোল, হয়ে গেল র। ল, পুটলি দিয়ে দন্তন্যের মতো, এটা ডবল থাকবে, সোজা তুলে দিলাম মাত্রা পর্যন্ত। ল, তালবস্য লিখব এক, একটা উল্টো এক, একসঙ্গে পাশাপাশি, তারপর সোজা না ডান দিকে সোজা দাগ, এগুলো তালবস্য। মধ্যঞ্চ, মধ্যঞ্চ লিখে পেটটাকে কেটে দিতে হবে, তাহলে হয়ে যাবে মধ্যাহ্ন ছ। সোজা মাত্রা, এই ঘুরিয়ে দিলাম, এই ডান দিকে টেনে সোজা উপরে তুলে দিলাম, এটা হয়ে গেল দন্তস্ব। লিখব ঘ, অশ্বের মতোই, মাত্রা থাকবে না, এটাই হওয়া, দাগ দিয়ে নিলাম, ডান দিকে মাঝে পুটলি দিয়ে এই ঘুরিয়ে দুইয়ের মতো হয়ে গেল হ। মোড়া র, ডয় শূন্য ড বলা হয় যেটাকে, ড লিখে তার তলায় গোল বিন্দু দিলেই ডয় শূন্য ড হয়ে গেল। তারপরে ডয় শূন্য র, যেটাকে আরহ বলা হয়, ঢ, ঢ ঠ ড ঢ, এই ঢ লিখে দিলাম, ঢের তলায় পুটলি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে ঢয় শূন্য ঢ। অন্তুস্থ, অন্তুজায় তলায় পুটলি দিয়ে দেবো, তাহলে অন্তুস্থ। এবার লিখব খণ্ডত্ব, তয়ের হাত বলা হয় এটাকে, এই বাঁ দিকে ঘুরিয়ে বুঝিয়ে খণ্ডত্ব। অনুস্বর, গোল পুটলি, তার নিচে একটি দাগ, অনুস্বর। বিসর্গ, দুটি পুটলি পাশে উপর নিচে থাকবে, তাহলে হয়ে গেল বিসর্গ। হবে চন্দ্রবিন্দু, চাঁদ থেকে মাঝে একটি ফোঁটা, হয়ে যাবে চন্দ্রবিন্দু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।